হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগটি। কালকে ছিল 21শে জুলাই। আগের দিন আমি বাড়ি গেছিলাম বর্ধমানে। তারপর আমি ওখান থেকে সকালবেলায় ট্রেনে করে আসছিলাম। তো মা অনেকবারই আসতে বারণ করছিল, তো আমার একটু কাজ পড়ে গেছিলো, তার জন্য আসতে হয়েছে। এই ছিল বর্ধমানে স্টেশনের দৃশ্য। এত ভিড় ছিল, এত ভিড় ছিল, ঠাসাঠাসি ভিড়। তখন মনে হচ্ছিল সত্যি মায়ের কথাটা যদি শুনে নিতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। সত্যি কালকে খুব কষ্ট হয়েছে। তার মধ্যে পায়ের মধ্যে মনে হচ্ছে পা পুরো চিপে দিচ্ছে, এইভাবে চারিদিকে আওয়াজ, এত লোক, জনসমুদ্র। 21শে জুলাই কোনো দিন সৌভাগ্য হয়নি কলকাতা যাওয়ার। না গেলেও কিছুটা হলেও মনে হচ্ছে আন্দাজ করতে পারছি যে 21শে জুলাই কলকাতায় কী অবস্থা হয়, জনসমুদ্র কাকে বলে একটু হলেও বুঝতে পারলাম। তারপর তো সকালবেলায় ছেলে মিয়ামরের প্যাকেটটা খুলে বসে পড়ল। ওর খিদেও লেগে গেছিলো, তো সকালবেলায় আমাকে বললো, আমিও একটু টেস্ট করছিলাম, ওর সাথে সাথে একটু খেলাম। তারপর আস্তে আস্তে তারপর বাড়ি চলে এলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে। কালকে ছিল সানডে, একটু হাতে সময় ছিল, রান্না টান্না করে তারপর আমি একটু স্পা করতে বসলাম। এভরি সানডেতে আমি স্কিন কেয়ারের জন্য রাখি। চলুন তাহলে শুরু করে দিই। ফার্স্টেই আমি স্পায়ের যে ক্রিমটা সেটা নিয়ে নিলাম। আমার চুলের লেন্থ অনুযায়ী আমি 4 চামচ নিয়ে নিলাম। তারপর এটা এতটাই ঘন হয়, তার জন্য জল মিশিয়ে নেব। আর তার সাথে এত পরিমাণ চুল উঠছে, এত চুল উঠছে, যার জন্য চুল স্টপ করার জন্য নিয়ে নিলাম ক্যাস্টর অয়েল। এই সবগুলো দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটারের মতন করে ফেটিয়ে নেব। আমি একটা ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি। আমার মতো যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, চুলটা ড্যামেজ হয়ে গেছে, চুলে শাইনি নাই, কিছু নেই, তো ঘরোয়াভাবে তোমাদেরকে স্পা নিয়মিত করে যেতে, বিশেষ করে যা ওয়েদার আর যা ক্লাইমেটের অবস্থা, তো তার জন্য মাস্ট তোমাকে, যদি খুব রাফ হয়ে যায় তাহলে মাসে 2টো তোমাকে স্পা করতে হবে। সেটা ঘরোয়াভাবেও করতে পারো, আইদার তুমি প্রোডাক্ট কিনে নিয়ে এসে তুমি করতে পারো। সেটা তোমার যদি টাইম থাকে তাহলে তুমি স্যালুনে গিয়েও করতে পারো, আইদার তুমি ঘরেতে প্রোডাক্ট কিনে নিয়ে এসে করতে পারো, যেটা আমি করি। আর আরও একটা বিষয়, আমি ঘরোয়াভাবেও কিন্তু স্পা করি। ঘরোয়া যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেইগুলো দিয়ে আমি স্পা করি। আজকে দেখাবো যে আমি যে প্রোডাক্ট কিনে নিয়ে এসে যে স্পাটা করি, তো সেটা কিছু না, আমি একটা প্রোডাক্ট কিনে নিয়ে এসেছি, সেটা দেখাচ্ছি। চলো, তার সাথে কী মেশাচ্ছি সেটা দিয়ে আজকে কীভাবে, সবথেকে বড় কথা হচ্ছে স্পা করার কিছু নিয়ম আছে, তো সেইটাই আজকে আমি দেখাবো যে কিভাবে তুমি স্পাটা করবে। তো সেটার জন্য, কারণ রুট সেকশানে যদি স্পায়ের ক্রিমটা মাসাজ না হয়, রিল্যাক্সেশন না হয়, তাহলে তোমার ঠিক মতো কাজ হবে না। তো তার জন্য রুট সেকশানে করতে গেলে কীভাবে করা যায় সেটাই চলো আমরা এবার লেট স্টার্ট। এই যে একটা টেলকম নিয়ে নিয়েছি তার জন্য, আর ওয়েদারে যেহেতু বৃষ্টি হচ্ছে, এত ওয়েদার ফ্ল্যাকচুয়েট করছে, তার জন্য আমি চুলটাকে ভেজাচ্ছি না, কারণ এমনি আমার ঠান্ডা লেগে আছে, আর আমি চুলটা ভেজাচ্ছি না, আরও ঠান্ডা লেগে যাবে, তার জন্য আমি চুলটাকে ভেজাচ্ছি না। চলো এই টেলকম দিয়ে চুলটাকে আগে সেকশনগুলোকে ভাগ করে নেব। দেখতে পাচ্ছ নিশ্চয়। এবার চুলটাকে আমরা 2 ভাগ করে নেব।
সব থেকে সহজ ওয়ে। দুভাগ করে নেওয়ার পর এইরকম রুট ওয়াইজ আমরা ভাগ ভাগ করে করে আমরা কিন্তু স্পায়ের ক্রিমটা দেব। অল্প অল্প করে সেকশন নেব, কারণ আর সব থেকে ভালো হচ্ছে হাত, নিজের হাত জগন্নাথ কথাই আছে। চলো লেটস স্টার্ট। এইভাবে করলে তোমার স্যালনের পয়সাটাও অনেকটা অংশে বেঁচে যাবে। আর সব থেকে পয়সা কেন বলবো, পয়সার থেকেও বড় কথা হচ্ছে তুমি স্যাটিসফাই হবে, তোমাকে ঠিকমতো তুমি তোমার টাইম ধরে তুমি ঠিকমতো করে করতে পারবে। স্যালনে তাড়াহুড়ো করে ঠিকঠাক মতো করবে না। আর এত হ্যাঁ এত এই যে এরকম হাতটা ধরে এই যে এরকম করে টেনে টেনে পুরো ক্রিমটাকে চুলের মধ্যে বসিয়ে দিতে হবে। হলো, এই সেকশনটা হয়ে গেছে। এর পরের সেকশনটা আমি ধরবো। খুবই অল্প চুল, তোমরা যারা প্রথমে শুরু করবে তারা একদম অল্প চুল নিয়ে নিয়ে করবে, তাহলে তোমাদের করাটা খুব ইজি হয়ে যাবে। এবার দুটো চুল নিয়ে নিলাম, যেটা আগে হয়েছে সেটাকেও নিয়ে নিলাম। আমি নেক্সট দিন দেখানোর চেষ্টা করব হট অয়েল ম্যাসাজ কিভাবে করতে। হট অয়েল ম্যাসাজ আমাদের চুলের জন্য, যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তাদের তো চুলে স্টিম দেওয়া যায় না, তো কোনোভাবেই স্টিম দেওয়া যাবে না। আর যা ওয়েদার, তাতে করে স্টিম, এই ওয়েদারে স্টিম না দেওয়াটাই বেটার আমি বলবো। তো ওয়েদার ময়েশ্চারের জন্য স্টিমটা না দেওয়াই বেটার। তো আমি সেই জন্য বলবো যে তার থেকে যদি আমরা স্পা করে, ঘরোয়াভাবে স্পা করে, আমি যেটা করি সেটা হচ্ছে একটা টাওয়েলকে জলের মধ্যে গরম করে একটু 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিই, বাট ডিরেক্ট কোনো আমি স্টিম নিই না, কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তারপর জন্য আমি নিই না। তো এটা একটু অ্যাভয়েড করে চলাটাই বেটার। এবার সব কটা সেকশানই নিয়ে নিলাম। এই যে আমার একটা দিক দেখো, পুরো ভালোভাবে ক্রিমটা কিন্তু লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো একটা দিক। এবার এই দিকটা, ওই দিকটার মতো এই দিকটাকেও সবটাকে চুলটাকে নিয়ে ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিলাম। যেভাবে দেখলে ওই দিকটা হয়ে গেছে, এই দিকটাও অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অলমোস্ট মানে আমার পেছনের দিকের পুরোটা কমপ্লিট হয়ে গেল। এরপর সামনেটা করব। সামনের দিকটা করে নিই চলো। করতে করতে আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি, আমি এরপরে ঘরোয়া উপায়ে কিভাবে স্পা করা যায় সেটা আরেকটা নতুন করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিও অবশ্যই। আর এই ভিডিওটা যদি তোমাদের কোনোভাবে হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর একটা লাইক করে দিও। তোমাদের লাইকই আমার কাছে একটা বড় পাওনা।
কারণ এটাই আমার একটা বড় শক্তি সামনের দিকে এগিয়ে চলার জন্য। এরপর যেটা আসল কাজ সেটা হলো ম্যাসাজ। এই যে আঙুলের যে সামনের পোর্শনটার যেটা দেখছো সেটা কিন্তু নখ নয়, নখের আঙুলের গোড়ার যে অংশটা সেই সামনের পোর্শন দিয়ে পুরো মাথাটাকে আলতো করে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। তারপর ওটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর যদি তোমাদের হেয়ার ফল হয় তাহলে স্টিম দিও না, আর যদি হেয়ার ফল না হয় তাহলে তোমরা স্টিম দিতেই পারো। সেটার একটা ভিজে টাওয়েলকে গরম জলের মধ্যে স্টিম করে নিয়ে দিতেই পারো। আমার যেহেতু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তার জন্য আমি খুব বেশিক্ষণ স্টিম দেব না, জাস্ট টাওয়েলটাকে গরম জলের মধ্যে চুবিয়ে নিয়ে ভালো করে গরম ভাপটা 5 মিনিটের জন্য দিয়ে তারপরে ছেড়ে দেব। এইভাবে যদি মাসে 2বার করা যায় তাহলে তোমরাই রেজাল্ট পাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও।